আপনি কি চলতে ফিরতে একটুতে হাঁপিয়ে যান অথবা আপনার হাত পা কি ঝিনঝিন করে, অবশ হয়ে থাকে? আপনি কি সবসময় দুর্বলতা অনুভব করেন অথবা আপনার মধ্যে কি মৃগী রোগ রয়েছে? আপনার কি রাতে ঘুম আসে না বা রাতে ঘুম আসলেও সেটা পর্যাপ্ত পরিমাণে হয় না? আপনার কি খিদে পায় না? আপনার কি হাড়গোড় ব্যথা করে? অথবা আপনার শরীরে কি পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট অর্থাৎ বীর্য প্রোডাকশন হচ্ছে না, প্রডিউস হচ্ছে না? তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমাদের শরীরের প্রায় 99% ক্যালসিয়াম আমাদের হাড্ডিতে অথবা হাড়গোড়ে পাওয়া যায় এবং আমাদের দাঁতের মধ্যে পাওয়া যায়। বাকি 1% যে রয়েছে সেটা আমাদের পুরো শরীরের ব্লাডের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, আর এই ক্যালসিয়াম আমরা সকলেই জানি বা সকলে আমাদের অ্যাডভাইস করে থাকেন যে ক্যালসিয়াম আমাদের শরীরের হাড়গোড় মজবুতে সাহায্য করে, আমাদের গ্রোথ হতে অর্থাৎ আমাদের শরীরের হাইট বাড়াতে, হ্যাঁ, বা আমাদের শরীর স্ট্রং বানাতে, হেলদি বানাতে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম লক্ষ্য করা যায়। আর এই ক্যালসিয়াম আমরা কোথা থেকে নেই? সকলেই বলে থাকেন যে ক্যালসিয়াম দুধের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু আপনারা কি জানেন দুধ এবং ডিম অর্থাৎ যেগুলো অ্যানিম্যাল প্রোটিন রয়েছে সেগুলোর মধ্যে কত পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়? আর কোলেস্টেরলটা কি? হোয়াট ইজ কোলেস্টেরল? কোলেস্টেরল হচ্ছে সেই ডিজিজ যেটা আমাদের শরীরের লিভার নিজে প্রডিউস করে, আর যেটা আমাদের শরীরের আর্টারিতে, ব্লাড ভেসেলে পাওয়া যায়, যেটা আমাদের আর্টারিতে কোলেস্টেরল বেড়ে গিয়ে সেটা আর্টারিটা ব্লকেজ করে দেয়, যার পরিণাম কি হতে পারে? আমাদের শরীরে ব্লাড প্রেশার বেড়ে যায়, যার পরিণাম কি হয়? আমাদের হার্ট অ্যাটাক হতে দেখা যায় এবং অনেক সময় মৃত্যু হতে পারে। তো এই কোলেস্টেরল থেকে আমাদেরকে রেহাই পেতে হবে। ক্যালসিয়াম নিতে গিয়ে যেন আমরা আমাদের জীবনটা একটা ঝুঁকিপূর্ণ না করে তুলি। ওকে? আর এই ক্যালসিয়াম এমনই একটি উপাদান যেটা আমাদের শরীরের কোনো অর্গান বা কোনো অঙ্গই সেটাকে প্রডিউস করে না, সেটা আমাদেরকে নিতে হয় বাহির থেকে বিভিন্ন রকম ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে। তো চলুন আজকে আমরা জেনে নেব কি খাবার এমন রয়েছে যেগুলো আমরা খেলে অতি দ্রুত আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটাকে পূরণ করতে পারবো এবং সেখানে কোনো রকম সাইড এফেক্ট থাকবে না এবং সেখানে ঝুঁকিপূর্ণ কোনো দিক থাকবে না। তো চলুন আমরা সেসব বিষয়ে আলোচনা করি। আর লাস্টে আমি এটা বলে দেবো একটা টিপস, একটা বোনাস টিপ হিসাবে, যে হোমিওপ্যাথিতে এমন কি মেডিসিন আছে যেখানে উইদাউট সাইড এফেক্ট, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমরা সেটাকে খেতে পারবো, বোথ মেল অ্যান্ড ফিমেলের জন্য। তো চলুন জেনে নিই। তো দেখুন, আমরা ক্যালসিয়ামের মাত্রা অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গেলে আমাদেরকে যে তিনটে বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব, সেই তিনটা বিষয় খুবই স্বল্প মূল্যে আপনারা বাজারে পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে আমাদের বাড়িতে সেগুলো পাওয়া যায়। আর সেগুলোর মধ্যে প্রথম যেটি উপাদান সেটি হচ্ছে নাম্বার 1, চিয়া সিডস। হ্যাঁ, তো এই উপাদানটির কথা আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম, কারণ চিয়া সিড শুধু ক্যালসিয়াম না, এটা আমাদের শরীরের মেটাবলিজম পাওয়ার বাড়িয়ে দেয়, আমাদের শরীরের স্টেমিনা বাড়িয়ে দেয়। ওকে, আমাদের শরীরে ফ্যাট কমাতে সাহায্য করে এবং আমাদের শরীরের ক্যালসিয়াম, এটা একটা বীজ, এই বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তো এটা আপনারা খাবেন কি করে? এভরিডে 2 টিস্পুন অর্থাৎ 2 চামচ আপনি গ্লাসের মধ্যে চিয়া সিডস নেবেন এবং তার মধ্যে 1 গ্লাস জলের মধ্যে সেটা 2 চামচ চিয়া সিডস সাথে 1 গ্লাস জল। ওকে, তো এটা আপনারা সকালবেলা এভরিডে খেতে পারেন অথবা দুপুরবেলা খেতে পারেন, খালি পেটে অথবা ভরা পেটে, 1 ঘন্টা পরে নয় 1 ঘন্টা আগে খাবার। ওকে, এবং তারপরে যে উপাদানটির কথা বলতে চাইবো আমি সেটা হচ্ছে ফ্লেক্স সিডস। এই ফ্লেক্স সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এসব আমরা পেয়ে থাকি, যেগুলো আমাদের হাড়গোড় মজবুতে অনেকটাই সাহায্য করে। তো আমরা এই ফ্লেক্স সিডটা কীভাবে নেব? রোস্ট করে নেবেন। রোস্ট করে নেওয়ার পরে অথবা একটু শুকিয়ে নেওয়ার পরে সেটাকে গ্রিন্ডারে গ্রিন্ড করে সেটাকে আপনারা বিভিন্ন রকম খাবারের সাথে বা দুধের সাথে মিলিয়েও খেতে পারেন। এবং 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে তিল। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না তিলের মধ্যে কত পরিমাণে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। আর এই তিলের মধ্যে রয়েছে গুড ফ্যাট, গুড কোলেস্টেরল, এইচডিএল। এটার মধ্যে কোনো রকম কোলেস্টেরল নেই, কোনো রকম ফ্যাট নেই। ফ্যাট যেটা রয়েছে সেটা আমাদের গুড ফ্যাট রয়েছে শরীরে, সেটাকে কাজে আসবে, সেটার কোনো রকম সাইড এফেক্ট নেই। এই তিলের মধ্যে অনেকে তেল খান, অনেকে আবার তিলের লাড্ডু বানিয়ে খান। তো এই তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আর এই 3টি উপাদান আমি আপনাকে বলছি না, এগুলো আমি নিজে অ্যাপ্লাই করি এবং বিভিন্ন পেশেন্টের প্রতি সেগুলোকে আমি অ্যাডভাইস করে থাকি। তো আপনারা চাইলে এই 3টি উপাদান একসাথে রোস্ট করে অথবা একসাথে আপনারা মিশিয়ে খেতে পারেন, দুধের সাথে মিলিয়ে অথবা জলের সাথে মিলিয়ে অথবা ভাতের সাথে, গরম ভাতের সাথে মিলিয়ে খেতে পারেন। তো এই 3টি উপাদান, একটি হচ্ছে চিয়া সিডস, 2 নম্বর হচ্ছে ফ্লেক্স সিডস, আর 3 নম্বর হচ্ছে তিল। তো এই 3টে উপাদান আপনারা খেতে পারেন। আরেকটা উপাদান সেটা হচ্ছে পাম্পকিন সিড, অর্থাৎ মিষ্টি কুমড়োর যে বীজটা হয় সেটা আপনারা রোস্ট করে সেটাকে গ্রিন্ড করে
দুধের মধ্যে মিলিয়ে এই 4টি উপাদান একসাথে আপনারা খেতে পারেন। এই 4টি উপাদানের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আপনারা পেয়ে যাবেন, যেটা আমাদের শরীরের হাড়-গোড় মজবুতি এবং আমাদের মাসলস বিল্ড করতে, আমাদের শরীরের স্টেমিনা বাড়াতে, আমাদের বীর্য অথবা আমাদের সিমেন, আমাদের স্পার্ম যে রয়েছে সেটাকে আরো মজবুত স্ট্রং বানাতে, সেটার পরিমাণ ঘনত্ব বাড়াতে আমাদের এই খাবারগুলো অবশ্যই ট্রাই করতে হবে। সাথে সাথে আপনারা যদি মনে করেন দুধ খাবেন, অবশ্যই খেতে পারেন, আমি না করছি না বা মানা করছি না, কিন্তু দুধের মধ্যে রয়েছে কোলেস্টেরল, যারা ফ্যাট বেশি তারা কখনোই দুধ খাবেন না। ক্যালসিয়াম বাড়াতে গিয়ে নিজের জীবনটা ঝুঁকিপূর্ণ করে তুলবেন না, ওকে। এবং লাস্টে আমি এটাই বলতে চাইবো, বোনাস টিপ হিসেবে, যারা হোমিওপ্যাথিতে একটা মেডিসিন রয়েছে যারা ক্যালসিয়াম বাড়াতে চান, সেই মেডিসিনটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকাম, ক্যালকেরিয়া ফস 6X। এটা 3 থেকে 4 ট্যাবলেট দিনে যে কোনো সময়ে 2 বার আপনারা নিতে পারেন। এটা 3 থেকে 4 ট্যাবলেট উইদাউট জল। এটা হচ্ছে মাউথ অ্যাবজর্ব মেডিসিন। এটা 3-4 ট্যাবলেট আপনি জিভের মধ্যে রেখে দিলে এমনি অ্যাবজর্ব হয়ে যাবে। হ্যাঁ, তারপরে একটু জল আপনি খেয়ে নিলেন। তো এটা দিনে 3-4 ট্যাবলেট যে কোনো 2 বার আপনি নিতে পারেন। এটা আপনি 1 মাস ট্রাই করুন, 1 থেকে 2 মাস, আপনি বুঝে যাবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা কতটা বেড়ে গেছে। বন্ধুরা, এর সাথে সাথে আমাদের তো গ্রিন ভেজিটেবল, শাকসবজি, লতাপাতা এইসব তো খেতে হবে, কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা পেয়ে থাকি। আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা ন্যাচারালি আমাদের শরীরের ক্যালসিয়ামের মাত্রা অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি আমরা পূরণ করতে পারি। সেটা ক্যালসিয়াম বাড়াতে গিয়ে যেন আমরা নিজেদের জীবনটা ঝুঁকিপূর্ণ না করে তুলি। তো আজকের এই ভিডিওতে আমি এটুকু বিলিভ রাখবো যে আপনারা হয়তো বুঝতে পেরেছেন সঠিকভাবে আমি কি বলতে চাইছি, সেরকম ভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আশা করি 100% রেজাল্ট পাবেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি পরিমাণে, এবং লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি দেখেছি অনেকেই যে ভিডিও দেখে চলে যান, বাট সাবস্ক্রাইব বা লাইক কিছুই করেন না। আমি কিছু বুঝি না যে আমি কি কোনো ভুল তথ্য দিচ্ছি আপনাদেরকে, বা ভুল গাইডেন্স করছি আপনাদেরকে, ভুল গাইড করছি। তো এইসব হেলথ টিপস তো আমাদের সকলেরই দরকার, তাই না? তো আপনার যদি মনে হয় এরকম হেলথ টিপস আপনি রোজ পেতে চান আমার কাছ থেকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, ওকে, টাটা।